হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, বিকেল এখন ওই 5:30 6টা মতন বাজছে। আমি বসিয়েছি একটু দুধ গরম করতে, ছানা কাটাবো। আসলে কালকে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, তার জন্যই আজকে থেকে একটু প্রিপারেশন করে রাখছি। মুখটার কি অবস্থা দেখো, এই ছেলেটার মুখটার কি অবস্থা দেখো। তোমরা ভাববে নেমন্তন্ন একজনের বাড়িতে, অথচ আমিই রান্না করতে বসেছি, এ কেমন নেমন্তন্ন, তাই না? আসলে ব্যাপারটা তা না। যাদের বাড়িতে নেমন্তন্ন তারা হলো শুভব্রতর কলিগ, তারা ভিয়েতনামিজ, তো তারা ইন্ডিয়ান খাবার দাবার খুব একটা জানেই না। তো আমরা ভেবেছি তারা তো অনেক কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করবেই, কিন্তু আমরাও একটু ইন্ডিয়ান খাবার নিয়ে যাব, ওদেরকেও চাখিয়ে দেখাবো আমাদের খাবারের স্বাদ। তাই আমি একটু ছানা কাটিয়ে একটু রসমালাই বানাবো, ডেজার্ট আইটেম হয়ে যাবে। আর ওদিকে শুভব্রত বানাবে হচ্ছে চিকেন টিক্কা মশলা। ওরা নাকি কোথায় একটা ফ্রোজেন চিকেন টিক্কা মশলা খেয়েছিল, সেটা ওদের খুব ভালো লেগেছিল। তো শুভব্রত ঠিক করেছে একদম অথেন্টিক টাইপের করে ও চিকেন টিক্কা মশলা করবে, ওদেরকে খাওয়াবে। ফ্রোজেনের থেকে বাড়ির চিকেন টিক্কা মশলা কত ভালো হয়। শুভব্রত এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছে, নুন, গোলমরিচ, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ি আর জিরে আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে একটু কাসুরি মেথি, আর সব শেষে দিয়ে দেবে একটু দই, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে। এটা কালকে গ্রিল করা হবে, তো গ্রিলের জন্যই ম্যারিনেট করে আজ থেকে রেখে দিচ্ছে। আজকে রাতে ও গ্রেভিটা বানিয়ে রেখে দেবে, যাতে কালকে গ্রিল করা হয়ে গেলে গ্রেভির সাথে মিশিয়ে দিতে পারে। রাত এখন ওই 9:30 বাজছে, আর এখন বসেছি আমরা রান্নাটা করতে। শুভব্রত ওদিকে গ্রেভিটা বানাচ্ছে, আর আমি ওদিকে বানাবো রসগোল্লা। রান্নাটা হতে হতে তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি। এই রান্নাটা যখন শুভব্রত করছিল, আমি ভিডিও করছিলাম, তখনই আমার এক বন্ধু ফোন করেছিল। তখন ওই 10:30 মতন বাজছে, তখন ও ফোন করেছে। ফোন করে আমাকে জিজ্ঞেস করছে কি করছিস। তো আমি বললাম যে এরকম কালকে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, তো তাদের বাড়িতে একটু খাবার দাবার বানিয়ে নিয়ে যাব, তার জন্য রান্না বান্না করছি। তো সে বলল আমি বুঝি না তোরা কেন কারোর বাড়িতে নেমন্তন্ন থাকলে রান্না করিস। তোরা তো একটা কাজ করলেই পারিস, যে তোরা নিজেরা নেমন্তন্ন করতে পারিস, তাতে তোদের বাড়িতেও সবাই খাবার নিয়ে আসবে, আর তোদের নেমন্তন্ন করাও হয়ে যাবে। তো সেটা শুনে প্রচণ্ড হেসেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে এখানে আমরা এত দূরে যেহেতু থাকি, সেহেতু সবাইকে হেল্প করার জন্য একটু করে এটা নিয়েও যেতে ভালো লাগে। যেহেতু এখানে সবাই একা থাকে, সেহেতু সবসময় তো আর আমরা ইন্ডিয়াতে যেমন যা খুশি তাই কিনে খেতে পারি সেরকমটা হয়ে ওঠে না, বা নিজের বানিয়ে হয়ে ওঠা হয় না। তো তাই যখন আমরা নিয়ে যাই কারোর জন্য, তখন তারাও খুশি হয়। আর অনেক দিন হয়তো তাদেরও সেই জিনিসটা খেতে ইচ্ছা করে, কিন্তু বানানোর সুযোগ হয় না বলে খেতে পারে না, কিন্তু আমরা যখন বানিয়ে নিয়ে যাই তাদেরও মনটা খুশি হয়ে যায়। কাল রাতে রসগোল্লাটা তো বানিয়ে রেখে দিয়েছিলাম, আর আজকে বানাবো মালাইটা, মানে রসমালাইয়ের মালাইটা। আর এখন করে নিচ্ছি প্রথমে বুচুর রান্না, ওর জন্য আজকে একটু চিকেন বানাবো। তো তার জন্যই পেঁয়াজ রসুন বার করে নিয়ে আর বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে চিকেনটা বানাচ্ছি। মাশরুমও আছে ঘরে, এটা আমি স্যুপের মতন করে বানাচ্ছি। ও চিকেন স্যুপ খেতেও খুবই ভালোবাসে। তো ব্রোকলি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন তো দিচ্ছি অল্প করে, আর দিচ্ছি অনেকটা পরিমাণে মাশরুম। আমি ওদিকে রান্না করতে করতে ভাবলাম যাই, ছেলে আর বাবা মিলে নিচে কি করছে দেখে আসি। সকাল এখন ওই 11টা মতন বাজছে, আর এদিকে শুভব্রত চলে এসছে গ্রিল করতে। কাল রাতেই তো দেখলে গ্রেভিটা বানিয়ে রেখে দিয়েছিল, আর আজকে গ্রিল করবে, তারপরে চিকেনটা মেশাবে। কিছুদিন ধরে এই কনডেন্স মিল্কটা পড়ে আছে, তো ভাবলাম যে আজকে এটার মধ্যে ইউজ করি। চিনি দিলাম না, কনডেন্স মিল্কটা দিলাম। কনডেন্স মিল্ক দিলে তো এমনিতেই স্বাদ বেড়েই যায়, তাই যতটুকু আছে
এটার সাথে মিশিয়ে দিলাম, আর আমাকে চিনি দেওয়ার দরকারও হয়নি। আর আমি দেখেছি রসমালাইয়ের ক্ষেত্রে যেহেতু রসগোল্লাতে অল্প মিষ্টি থাকেই, তাই খুব যে চিনি দিতে হয় মালাইটাতে তা কিন্তু দিতে হয় না। ওদিকে শুভব্রত গ্রিলের মধ্যে সব চিকেনগুলো দিয়ে দিয়েছে, আর আমি এই ফাঁকে করছি ঘর পরিষ্কার। বুচু যতক্ষণ নিচে আছে ততক্ষণ আমার শান্তিতে ঘর পরিষ্কার করা হয়, নয়তো ও চলে এলেই আমার পেছন পেছন ঘুরে বেড়াবে। আর আর যে কাজটা করতে আমার 5 মিনিট লাগে সে কাজটা করতে আমার 15 মিনিট লাগবে। তাই চটপট এই কাজগুলো সেরে নিচ্ছি। অনেক দিন ধরেই ওর বিছানার চাদরটা তোলা হয়নি, আজকে ভাবলাম যে কাজগুলো পেন্ডিং আছে সে কাজগুলোও করে নিই। ঘরটা পরিষ্কার করে নিয়েছি, একটু তাড়াতাড়ি করে নিলাম বুচু আস্তে আস্তে, আর বুচু চলেও এসছে। তো আমি এই রসগোল্লাগুলো মালাইয়ের মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে বুচুর পেছনে লাগবো, মানে ওর খাওয়া, চান করা, ঘুম পাড়ানো এগুলো আগে করে নিতে হবে। ও ঘুমিয়ে গেলে আবার বাকি কাজ সারবো। আজ যেহেতু শনিবার, তো আজকে উঠতেও দেরি হয়েছিল, এজন্য বুচু ব্রেকফাস্টও করেছে অনেকটা দেরিতে। তাই আজকে 1:30টা হয়ে গেল বুচুকে খাওয়াতে। তবে অন্যদিন কিন্তু এত দেরি করি না, 12টা সাড়ে 12টার মধ্যেই সে খেয়ে নেয়। 1টা 1:30টায় প্রচণ্ড ঘুম পাই ওর, তো তখন চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিই। আর ওদিকে শুভব্রতরও রান্না প্রায় শেষের দিকে, সব হয়ে গেছে। কালকে যে গ্রেভিটা বানিয়ে রেখেছিল সেটা মিক্সিতে পিষে নিয়েছে, আর সেটা একটু গ্যাসে ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিল চিকেনটা। আর আমি এদিকে চলে এসেছি রসমালাইটাতে একটু ডেকোরেশন করতে। সুব্রতকে বলেছিলাম এরকম ছোট ছোট কাপের মতো নিয়ে আসতে, ইউজ অ্যান্ড থ্রো, যাতে ওদের বাড়িতে নিয়ে যেতে সুবিধা হয়। খুব বেশি রসগোল্লা হয়নি, ওই 22টা মতন হয়েছে। তো ওদেরকে 16টা দিয়ে বাকিটা আমাদের তুলে রাখলাম। আর যখন রসমালাই বানিয়েছি তখন গোপালকে না দিলে হয়, তাই গোপালের জন্য আলাদা করে তুলে রেখেছি। আগের ব্লগেই তোমাদেরকে দেখালাম যে এই সাদা অর্কিডটা ওদের বাড়ির জন্য নিয়ে এসেছিলাম, আর যে পিঙ্ক অর্কিডটা সেটা আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। তো অর্কিড নিয়ে আর খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়েছি ওদের বাড়ির উদ্দেশ্যে। এখন ওই 7টা মতন বাজছে, ওরা 7টাতেই যেতে বলেছিল, তো আমরা একদম আজকে রাইট টাইমে যাচ্ছি। আমরা যে পাড়াতে আগে থাকতাম অ্যাপার্টমেন্টে, সেই পাড়াতেই ওদের বাড়িটা। খুব সুন্দর ওদের বাড়িটা, আর বাচ্চারা এরকম বাগান পেয়ে এত খেলতে ব্যস্ত ছিল। বুঝু তো একা একা খেলতেই বেশি পছন্দ করে মনে হয়, তো ও দেখছিলাম ওদের খেলনাগুলো নিয়ে ভালোই খেলছিল। আর আমরা এখানে বিভিন্ন রকম ড্রিঙ্কস ছিল, তো আমি একটা কোকোনাট ওয়াটার নিয়েছিলাম, খেতে খেতে ভিউ এনজয় করছিলাম। কিছুক্ষণ পর যখন খাবারের জায়গায় গেলাম তখন তো খাবার দেখে অবাক, এত কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা। আর তাছাড়াও আরও যাদের নেমন্তন্ন করেছিল তারাও কিছু না কিছু নিয়ে এসছে। তো খাবার এত বেশি হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। আমি এরকম একটা স্প্রিং রোল, আমাদের চিকেনটা, কিছুটা স্যালাড, আর ওরা একটা খুব সুন্দর ফ্রাইড রাইসও বানিয়েছিল অদ্ভুত রকমের, সেইটা খেলাম, সেটাও বেশ ভালো লাগলো। আর খুব ভালো একটা চাউমিন ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের যদি ব্লগটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।